কলকণ্ঠ সম্বন্ধে বলুন। কলকণ্ঠ তো আজকেই তো যেহেতু শুরু হলো, আচ্ছা, তাই জন্য আজকে আমাদের প্রথম প্রয়াস পথ চলা, আজকেই শুভারম্ভ। এইবারে বলছি দেখুন এটা ফরমেশনটা কি হবে? ফরমেশনটা দেখুন, আমরা তো মানে সাংস্কৃতিক জগতের মধ্যে আছি, সবাই আছে, প্রত্যেকেই আছে। আবৃত্তি বলুন, শ্রুতি নাটক বলুন, নাচ গান সব কিছু, আর প্রত্যেকের মধ্যে সুপ্ত প্রতিভাও আছে। এবারে আমরা চাই সেই প্রতিভাগুলো জনসমক্ষে প্রস্ফুটিত করার জন্য, তাদের প্রতিভাটা যেন ছড়িয়ে পড়ে। এবার কিভাবে ছড়িয়ে পড়বে? একটা সংযোগ দরকার, জনসংযোগ। সেই জনসংযোগটা আমরা এই কলকণ্ঠের মতন একটা সংস্থার মাধ্যমে করতে চাইছি, যাতে সবাই এই মঞ্চে এসে তাদের যারা যেটা ভালোবাসে, গান, আবৃত্তি, শ্রুতি নাটক, সবাই এটা যেন বলতে পারে, করে তারা যেন প্রতিষ্ঠিত হতে পারে সমাজে। এটাই আমাদের মূল বিষয়। আর সাংগঠনিক ক্ষমতা যদি বলেন, আমরা যেভাবে তৈরি করেছি, প্রথমে আমি যার নাম বলবো, সমর দত্ত। সমর দত্তর অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটা আমরা শুরু করতে চলেছি। আমরা এর আগেও অনেক অনুষ্ঠান করেছি। আর সমর দত্তর প্রথম কথা, ও শুধু এই ব্যাপারে না, মিউজিকের ব্যাপারে ও খুব দক্ষ। আমাদের সংস্থায় যদি ও মিউজিক না দেয়, আমাদের মানে অনুষ্ঠানটা খুব সুন্দর পরিপূর্ণ হয়, যেহেতু ওর খুব সুন্দরভাবে আমাদের মিউজিকটা দেয়। ওর নামে আমি প্রথমেই বলবো। তারপরে তো আমরা আছি। এবারে আমাদের সাথে যারা সহযোগিতা করে, যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসে, প্রথমে বলবো তারাও আমাদের সব, তারা আছেই বলে আমরা এটাকে এগিয়ে নিয়ে চলতে পারবো। এটাই আমার মূল কথা, এবং আশা করি আমরা এইভাবে যেন বহু পথ বহু দূর অতিক্রম করতে পারি। হ্যাঁ, দর্শকদের কথাই বলছি, তারা আমাদের সহযোগিতা করেন। আর আমাদের অনুষ্ঠানে যাতে সব দর্শকরা ভালোভাবে অনুষ্ঠানটা আমাদের সাফল্যমণ্ডিত হয়, তাদের কাছে একটা শুভকামনা। সমরদার নাম তো শুনলাম, আপনার নামটা? আমার নাম শ্যামলী বিশ্বাস। ধন্যবাদ। এমন এত লোক দেখা যায় না। আসুন, একটি অনুসন্ধানমূলক অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। রবীন্দ্রনাথ ভিত্তিক, রবীন্দ্রনাথকে সাথে রেখে রবীন্দ্রনাথের ভাবনায় মা নানাভাবে এসেছে। কবিতা, গান, কাব্যনাটক, এগুলোকে সংলাপে পরিবর্তন করে আমি একটি চরিত্র নির্মাণ করেছি, যে চরিত্রের নাম খোকা। এই খোকা খুব ছোট্টবেলায়, আমরা তো খোকাই থাকি মায়ের কাছে, আবার যখন শেষ বয়সে গিয়ে সংসার যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যায়, আমরা আবার একা হয়ে যাই। আমি খোকা। সম্পাদনা প্রয়োগ জয়ন্ত চক্রবর্তী। একক চরিত্র খোকা, আবহ সমর দত্ত। প্রযোজনা বারাসাত শ্রীধারা। শুরু করছি এখনকার অভিনয়, আমি খোকা। রাত এখন গভীর গভীর, জগৎ গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমার চোখে ঘুম নেই মা, আমার চোখে ঘুম নেই, ঘুম নেই। আরে আরে, মায়ের ছবিটা কোথায় গেল? হ্যাঁ, মায়ের ছবিটা এখানেই তো রেখেছিলাম। হ্যাঁ, কোথায় কোথায় গেল? হ্যাঁ, মায়ের ছবিটা পেয়েছি পেয়েছি। কেমন অপরাকে চেয়ে আছিস মা, আমার মা। গেল যে
ওরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়েরে নাহি জানে কেন যে আছো গো মা। খোকা মারে, আমি তোর খোকা, সেই ছোট্ট খোকা মা। জীবনের এই শেষ প্রান্তে এসে ক্লান্ত অবসন্ন হয়ে আবার তোর কাছে এসেছি মা, আবার তোর কাছে এসেছি। কোনখানে কোনখানে তুই কুড়িয়ে ফেললি আমারে? হ্যাঁ, কোনখানে? কি বলিস, কি বলিস? তোর ইচ্ছে হয়ে তোর মনের মাঝে লুকিয়েছিলাম, লুকিয়েছিলাম। আচ্ছা মা, আচ্ছা মা, আমি যদি আবার সেই ছোট্টটি হয়ে যাই, আমি যদি এখন লুকাই, তোর সাথে লুকোচুরি খেলি, তবে তবে কেমন হয় বল? আমি যদি দুষ্টুমি করে ওই চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করে লুটো ফুটি, তবে তুই আমার কাছে হারিস। তখন কি মা চিনতে আমায় পারিস? তুই ডাকিস খোকা, কোথায় ওরে? আমি তখন হাসি চুপটি করে। যখন তুই থাকবি যে কাজে, সবই আমি দেখতে পাবো মাঝে। স্নানটি করে চাবার তলা দিয়ে আসবি তুই পিঠেতে চুল ফেলে, ঠিক এখান দিয়েই পুজোর ঘরে যাবি। দূর থেকে তুই ফুলের গন্ধ পাবি, তখন তুই বুঝতে পারবি না মা, তোরই খোকার গায়ের গন্ধ আসে, তোরই খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা সবার খাওয়া হলে বসবি তুই মহাভারত হাতে, গাছের ছায়া ঘরের জানলা দিয়ে পড়বে তোর মুখে পিঠে করে। আমি আমার ছোট্ট ছায়াটিকে দোলাবো তোর বইয়ের পরে এনে, তখন তুই বুঝতে পারবি না মা, তোর ওই চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যাবেলায় প্রদীপ জেলে নিয়ে যখন তুই যাবি গোয়াল ঘরে, ঠিক তখনই ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো আমি ঝরে। আবার আমি তোরই খোকা হব, গল্প বল তোরই গিয়ে কব। তুই বলবি দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না, বলবো না, বলবো না সে কথা। সেই মাকে আমার মনে পড়ে না, সেই তোকে আমার পড়ে না মনে। শুধু যখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, তোরই কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা, তুই বুঝি গান গাইতি আমার দোল না ঠেলে ঠেলে? তুই গিয়েছিস যেতে যেতে গানটি গেছিস ফেলে। তোকে আমার পড়ে না মনে, শুধু যখন পুজোর সময় ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন তোরই কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতে মাসেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে, তাই
মায়ের গন্ধ হয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। তোকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় তুই আমার দিকে চাইছিস অনিমিখে। কোলের পরে ধরে কবে, কোলের পরে ধরে কবে দেখতি আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছিস সারা আকাশ ছেয়ে, সেই চাউনি রেখে গেছিস সারা আকাশ ছেয়ে। মা, সেই খোকা আমি, হ্যাঁ, তোর সেই জন্মক্ষণে ডোঙায় করে ভাসিয়ে দেওয়া খোকা, কর্ণ, কর্ণ আমি মা, মহাভারতের কর্ণ, সেও তো খোকা। হ্যাঁ, খোকা না? কুরুক্ষেত্রে অর্জুনের সাথে সম্মুখ সময় লাগে গঙ্গা তীরে যখন আমি সন্ধ্যা সূর্য বন্দনায় রত, তুই এলি, সেই তুই এলি। বিধাতার দান যে মাতৃস্নেহ, সেই মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে আবার আমাদের পীড়াতে এলি নিজ মাতৃগ্রহে পঞ্চভ্রাতার মাঝে। কিন্তু কি সোনালি মা, কি সোনালি স্বপ্ন, যেন স্বপ্নের মতো মনে হয় সব। চারিদিকে অন্ধকার, কিছু দেখা যায় না, ভাগীরথী চুপ। এ আমি কোথায় চলেছি, কোন মায়ালোকে? পুরাতন সত্যের মতো তোর সব কথা আমার মনের গভীরে প্রবেশ করছে। আমার সেই সব, আমার মায়ের গর্ভের আধার যেন আমায় ঘিরে ধরেছে। মা, আমার মা, সত্যি হোক আর স্বপ্ন হোক, তোর ওই কোমল হাত দুটি আমার মাথায় কপালে বুলিয়ে দে, বুলিয়ে দে। লোকের মুখে শুনেছি জন্মক্ষণে আমার মা আমায় ত্যাগ করেছিলেন। গত রাতে স্বপ্নের মাঝে দেখেছি আমার মা এসেছেন, কেঁদে উঠেছি, মিনতি করেছি, মা অবগুণ্ঠন খোল, আমি তোকে দেখি, তোর মুখটা দেখি। আর তখনই সেই স্বপ্ন ভেঙে গেছে, আমি দেখতে পাইনি, মায়ের মুখ আমি দেখতে পাইনি। সেই মা কি আজ পাণ্ডব জননী রূপে এই সন্ধ্যায়, এই ভাগীরথী কূলে, এই রণক্ষেত্রে আমার সামনে? একই মন চাইছে পঞ্চভ্রাতার কাছে ছুটে যাই। যাব, তোর ডাকে আবার অন্তরাত্মা জেগে উঠেছে। রণহিংসা, বীরখ্যাতি, জয় পরাজয় সব মিথ্যা, সব মিথ্যা। চল না, চল। কোথায় যাব? চল ওই ওপারে,
পাণ্ডব শিবিরে ওটা মাতৃহারা মা পাইবে চিরদিন, ওটা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তরুই নয়নে। মা, মারে, সত্যি আমি তোরই পুত্র, পুত্র তোর। তাহলে তোর কেন কেন আমাদের দূরে ঠেলে দিয়েছিলি? কেন আমার অবজ্ঞাস্ত্রতে ভাসিয়ে দিয়েছিলি? অর্জুন আর আমাকে বিচ্ছিন্ন করে রাখলি, আর তারই জন্য দুজনের মাঝে শিশুকাল থেকে এই হিংসা। কেন কেন করলি মা? কেন 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 কেন? সিংহাসন, রত্ন সিংহাসন। না মা, এসবে আমার আর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই, প্রয়োজন নেই। রাধাই আমার মা হয়ে থাক, আমি শুধু পুত্রই থাকি। তবে ভয় করিস না মা, আমি বলছি পাণ্ডবদেরই জয় হবে। আজ রাতের এই অন্ধকারে, নক্ষত্রের এই স্বল্প আলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ঘোর যুদ্ধফল। অনন্ত আকাশ থেকে শুনতে পাচ্ছি জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উত্তম। দেখতে পাচ্ছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষ পরাজিত সে পক্ষ ত্যাগ করতে আমায় বলিস না মা, বলিস না, বলিস না। পাণ্ডবরা জয়ী হোক, রাজা হোক, আমি থাকি নিষ্ফলের হতাশের দলে। সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছো তার, আছে তব স্নেহ। নিরাশ্রয় জন পথ যার গেহ, সেও আছে তব ভবনে। মা, সেও আছে তব ভবনে। তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে। হৃদয় রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। তোমারে পায় না দেখিতে। শিল্পীকে